সুলতান সোলেমান ভাই আমার আয় বুকে আয় ভাই আচ্ছা সুলতান আমার সাইজ করিয়ে বাইর করলি কেমনে যে কেস খাইছিলাম এত তাড়াতাড়ি তো বাইরের কথাই না টাকা থাকলে সবই সম্ভব হ্যাঁ ঠিকই কইছ ওই রবি হালারে এমন জাদু এমন জিন্দিগি তোর সাক্ষী তো দূরে থাক ওর জবানটাই খুলবে না ডাক্তার সাহেব আমার বোনের কি অবস্থা? আপনার বোন অন্তঃসত্ত্বা। নীলা, ডাক্তার কি বলে গেল? কি হলো? চুপ করে আছিস কেন? জবাব দে। ভাইয়া, আমি সবুজকে ভালোবাসি, সবুজ আমাকে ভালোবাসে। নীলা, আমার বোন হয়েছে ভাই, আদরের বোনকে কি এমন করে মারে? তাছাড়া আমার ভাই আপনার বোনটা ভালোবাসে, তাই বলে ওরা পোলাপান। তাই দুইজনে মিলে একটা ভুল কইরাই ফেলাইছে। কিন্তু আমি কোনো ভুল করব না। তোমার ভাইয়ের সাথে আমার বোনের বিয়ে হতে পারে না। কেন পারে না? সারা জীবন ভুলের খেসারত কি শুধু মেরে দিয়ে যাবে? তোমাদের কোনো দায় দায়িত্ব নেই? আজ নীলার এই পরিণতির জন্য আমার ভাইও সমান দোষী। তাই আমরা নিজেরা এগিয়ে এসেছি নীলাকে আমাদের বাড়ির বউ করে নিয়ে যাবার জন্য। কিন্তু তুমি বুঝতে পারছো না। সবই বুঝতে পারছি। আমার আমার এই ভাই একজন সন্ত্রাসী, কিন্তু এই ভাই তো কোনো দোষ করেনি। ঠিক ঠিক কইছস বই। আরে মিয়া ভাই, আমিও তো তাই কই। ওই দিন যদি থানায় আপনি আমার সাইরা দিতেন তাইলে আমি আর জীবনে আপনার কাছে আইতাম না। আপনি সদ দেখে আমি আইছি। আপনি না করেন না মিয়া ভাই, না করেন না। রাজি হয়ে যান, আল্লাহর ওয়াস্তে রাজি হয়ে যান, রাজি হয়ে যান মিয়া ভাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। খুব সুন্দর লাগছে। আসেন আসেন। আরে এদিকে যাচ্ছেন কোথায়? আরে আরে বিয়ান, আমার বাড়ি তো এইদিকে, ওদিকে কোথায় যাচ্ছে? এই থাম, দেখতেছ না কই যাই? বাইরে যেখানে বিয়া করাবো ওইখানেই যাই। মানে বিয়ে তো আমার বোনের সাথে। জিন্দাগিতে হইব না। তোমার বোনের লগে আমার ছোট ভাইয়ের বিবাহ। থানায় আমার আইন রাইছিলি না? অহন তুই তোর আইন লিয়া থাক, আমি আমার গাইন লিয়া যাই। না, এ হতে পারে না। তাই বলে তুমি আমার বোনের জীবনটা নষ্ট করে দেবে? আরে সেই মাইয়া বিয়ার আগে বিছানে হুইয়া পড়ে, ওর লগে ফষ্টি নষ্টি করা যায়, বাড়ির বউ করা যায় না। না, এসব কি বলছো ভাইয়া? ভাইয়া না করে লেগে দরদ জলে, ভাইয়ের লেগে দরদ নাই। এই বন্দি বাচ্চারা, আয় আমার লোকে। চৌধুরী বাড়ি গেল। স্যার, আমার বোনটার কি হবে স্যার? কি হবে মানে? নীলা, দরজা খুল বোন। নীলা না খোল। নীলা, নীলা দরজা খোল। নীলা, নীলা বোন। নীলা বোন আমার। নীলা খোল। কি নীলা, নীলা, তুই বাঁচবি নীলা। রবির মতো এই আজও তো তোর ভাই
আমি তোর কথা দিতেছি, ওই সবুজের লগে তোর বিয়া হইব। 1,00,000 দেন মোহরা নাই। এই বিয়েতে আপনার সম্মতি আছে? বলুন কবুল। অফিসার, এটা থানা না, বিয়ে বাড়ি। আমার ভাইয়ের বিয়েতে দাওয়াত ছাড়াইছো, আমি খুব খুশি। বহ, বিয়া পড়ানো হইলে খাওয়া দাওয়া কইরা যাও। আমি দাওয়াত খাবার আহি নাই, খাওয়াইতে আইছি সবুজের সাথে নীলার বিয়ার দাওয়াত। আমি যাচ্ছা এমন কামড় দিমু যে বাঁচতে পারবি না। আরে আমি যা তো যা, তুই আমার চিনস? একবার মাথা ছাইটটা দিছিলাম, হ্যাঁ মনে আছে? আছে আছে অফিসার, মনে আছে। খুব তো চটাং চটাং কথা কর। এই তুই না আইনের লোক, তাইলে বেআইনি কাজ করস কেন? আরে কুত্তায় চাটা পাতিলা দিয়ে কি ঘরের বাচ্চা রান্না করা যায়? যায় না। যে মাইয়া বিয়ার আগে পুয়াতি হয়, ওই মাইয়ার লগে আমার নিরীহ ভাইটারে বিয়া দেয় কেমনে? হ্যাঁ? আর ওর পেটের বাচ্চা যে আমার ভাইয়ের, এটা বিশ্বাস করি কেমনে? কেমনে বিশ্বাস করি? এই বেঈমান, তোদের বিশ্বাস কচু পাতার পানির মতো সারাক্ষণ টলমল করে, এই আছে এই নাই। আমাদের বিশ্বাস এত ঠুনকো নয় যে এত সহজে নষ্ট হয়ে যাবে। তুই সেদিন আমাদের বাড়িতে গিয়ে আমার হাত ধরে অনুরোধ করেছিলি নীলাকে তোদের বাড়ি বউ করে নেওয়ার জন্য, করিসনি? করি নাই। মিথ্যে কথা। রবি ঠিকই বলেছে ভাইয়া, এই বিয়ে ঠিক করার সময় আমি নিজে সেখানে উপস্থিত ছিলাম। বাস 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 বাস, আর কিছু বলার দরকার নাই। কাজী সাহেব, আপনি এই মায়ার লগে নতুন করে আর বিয়া পড়ান, আর এই বিয়াতে যে বাধা দিব, তারে নারী নির্যাতন গেছে 14 বছরের জন্য হান্দাই দেব। আইনিলা আর জান কো দেখা যা, খুব টেস্ট হচ্ছে, নুনতা নুনতা। আপনার বোরহানি আপনি খান। এই যে ভাই কই যান? বোরহানিটা খাওয়া যান ভাই, ঢাকাইয়া বোরহানি। বোরহানি? আরে আমি বোরহানি নেই। বোরহানি খুব ভালো বোরহানি। তোর বোরহানি তুই খা। আর কি করবি? পাশের ঘরের মিষ্টি খেলে সব লজ্জা ভেঙে যাবে। নীলা, কি হয়েছে? সবুজ কোথায়? হ্যাঁ নীলা, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তোমার ভাই থানা হাজতে আমার ভাই সদাগরকে কোনো সাহায্য করেনি। তাছাড়া 5 মাসের গর্ভবতী মেয়েকে নিয়ে সংসার করা আমার পক্ষে সম্ভব নয়, তাই তোমাকে তালাক দিলাম। নীলা, ভাইয়া, আমার একটু সর্বনাশ হয়ে গেল ভাইয়া। তুই কোনো চিন্তা করিস না বোন, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ বোন, আমি সবুজ আর ওর ভাইকে ছাড়বো না। আরে ছাড়াছাড়ি পরে আমরা তো দরবার লেগে যাচ্ছি। তুই অবাগনে কিছুই নাই, পকেটের টেকা থাকলে আর মাথায় গিলু থাকলে 14 বছর 14 দিনে পড়ে। তুই আমার কিছু সাক্ষী দিয়েছিলি না, তোর কিছু সাক্ষী দেওয়ার কেউই থাকবো না। ওই ধর আমার ভিতর।
চলে যা, যা, আমি কামটা তাই দেখতেছি। সলমন! সলমন! আমার বোনকে ছেড়ে দে, সলমন! রবি, আমার বোন নিয়ে চল। হাঁপাচ্ছ কেন? কি হয়েছে অফিসার? স্যার, রবির বোনকে কিছুক্ষণ আগে খুন করছে। বেশ তো, তুমি এফআইআর করো, চার্জশিট দাখিল করো। এসব তোমার কাছে সংবিধানের মতো পবিত্র। খামাখা দৌড়াদৌড়ি করছো কেন? আদালত যখন সুলেমানকে হাজির হতে বলবে, আমি তাকে হাজির করব। নাও গেট লস্ট। লস্ট অ্যান্ড ফাউন্ডের যে খেলা আপনারা শুরু করছেন, তা শেষ আমি করব। আপনার পোশাক ও পদবীর কারণে আজ ওরা রেহাই পাইছে, কিন্তু ওরে আমি আপনার সামনে ওর অপরাধের শাস্তি দেব। কেউ ঠেকাতে পারবো না, এটা আমার চ্যালেঞ্জ। পারলে ঠেকায়। স্যার, আর বোনের খুনিকে অ্যারেস্ট করেছেন তো? কেন কেন স্যার, কেন অ্যারেস্ট করতে পারেননি? এসি নাসিরের জন্য পারেননি রবি। আপনার চোখের সামনে খুন করেছে, অথচ খুনিকে অ্যারেস্ট করতে পারলেন না। তাহলে কি হবে স্যার? ওই সুলেমানের শাস্তি হবে তো? রক্ষকে যদি ভক্ষক হয়, তখন আইন খুব অসহায় হয়ে পড়ে। কিন্তু আমি অসহায় না স্যার। আইন যদি শাস্তি দিতে না পারে, তাহলে আমি নিজেই শাস্তি দেব, কঠিন শাস্তি। রবি, অপরাধীদের সাহায্য করার শক্তি আর সাহস দুটোই আমার আছে, কিন্তু কোন পথে যাবো এটা ভাইবা পাইতেছি না। আমার সব কিছু যেন আওলাই গেছে। কিন্তু আমার সবকিছু ঠিক আছে স্যার। আমি নিজে আমার বোনের নিরাপত্তা দিতে পারলাম না, তাহলে অন্যের নিরাপত্তা কিভাবে দেবো স্যার? আপনি নিজের চোখে দেখেছেন খুনিকে, অথচ অ্যারেস্ট করতে পারলেন না। ওই এসি খুনিকে আশ্রয় দিয়েছে, তাহলে কিভাবে দায়িত্ব পালন করবো স্যার? বলুন স্যার, বলুন। মনে পড়ে স্যার, আপনি বলেছিলেন আদালতে সাক্ষী দিলে আপনি আমার নিরাপত্তা দেবেন। এই কি নিরাপত্তা? আদালতে সাক্ষী দেওয়ার পরিণতি যদি এই হয়, তাহলে দেশের কোনো মানুষ সন্ত্রাসীদের বিরুদ্ধে আদালতে সাক্ষী দেবে? দেবে না স্যার, কোনোদিন দেবে না। কি করতেছ রবি? এই পোশাক আমাকে যন্ত্রণা দিচ্ছে, কষ্ট দিচ্ছে। এই পোশাক পরে যদি আমি আমার বোনের খুনিকে শাস্তি দিতে না পারি, তাহলে পোশাক পরে কি লাভ? খুলে ফেলুন এই পোশাক, খুলে ফেলুন। আমার বোনের লাশের সাথে দাফন করে দেই, একেবারে সব শেষ হয়ে যাক। রবি, রবি, এই পোশাকের কি দোষ? আরে দোষ তো ভদ্রবেশী শয়তানদের, যারা এই পবিত্র পোশাক পরে সন্ত্রাসীকে বাঁচানোর চেষ্টা করে। তার দোষ করছে নাসির। মানুষ, সমাজ আর দেশকে সন্ত্রাসের নলেজে থেকে ঠেলে দিতেছে, কিন্তু আমরা তা করবো না। রবি, শোককে শক্তিতে পরিণত করো। একবার ভাইবা দেখো রবি, সবাই যদি তোমার মতো পিছিয়ে যায়, তাহলে একজন মা তার সন্তান হারা কি করব? একজন বোন তার ইজ্জত হারানো ভাই কি তার বোন হত্যার বিচার পাইব না? তাই পোশাক পরে আমরা দেশ বাঁচানোর জন্য
সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবো, যুদ্ধ ঘোষণা করবো। এখন চলো, তোমার বোনের লাশ সামনে আমরা শপথ করি। চলো, চলো শপথ করি।